আপনারা সবাই ভালো আছেন তো? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা বিগত 16 বছর চরম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছি। মৌলানা শামসুদ্দিন পাশ করবে, সে ভোট পায় 2200। কি এমনি পাইছে নাকি? হ্যাঁ, ওই আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, উনি একটা কথা বলছেন যে খাই দায় মজিবার, মোটা হয় জব্বার। ভোট পায় শামসুদ্দিন, পাশ করে আর একজন, এরকম হয়েছে না? হ্যাঁ, তারা এমনি ভাবে, শুধু এইখানে না, সারা বাংলাদেশেই যারা নির্বাচিত হওয়ার দরকার তাদেরকে বাদ রেখে যারা চোর, বাটপার, বদমাইশ, তাদেরকে নির্বাচন করে ক্ষমতায় বসিয়েছে, যার কারণে এই দেশটাকে একেবারে শেষ করে ফেলেছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে সন্ধ্যার পর থেকে এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে কুমারখালীতে আর বাড়িঘর থাকে না, বুলডোজার দিয়ে মনে হয় ভেঙে ঘুরাই দেবে। একজন কমিশনার, হারুন কমিশনার, নাম জানেন তো আপনারা, ওর বাড়িতে যা দেখি কিছুই নাই। তখন ভাই দিয়ে আমরা মেলাই, শহরে প্রায় 150-র উপরে আমরা আছি, লাঠি সুটা নিয়ে বেরোলাম যে কোনো অবস্থাতেই কারোর বাড়িঘর ভাঙতে দেব না। কারণ একজনের বাড়িঘর ভাঙলে সেটা তো দেশেরই সম্পদ, তাই না? সে যদি দেশের শত্রু হয় দেশে থাকবে না, কিন্তু বাড়ি নষ্ট হবে না, বাড়ি বাংলাদেশের সম্পদ। সরকার যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও কত পাবলিকের থাকবে না, তাহলে পাবলিকের কিছু করার নাই। তাহলে সেই সম্পদটা কার? সরকারের। যদি কেউ অকাম করে দেশে না থাকতে পারলে সেটা সরকার নিয়ন্ত্রণ করবে। আর আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে দেশের সম্পদ ধ্বংস হয়ে গেল। এই জন্য আমরা সেই কাজটি করি নাই, পাহারা দিয়ে লাঠি সুটা দিয়ে আমরা ঠেকেছি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমি আরেকটা কথা বলবো, আমার একেবারে শৈশব এখানে কাটেছে, বোধহয় 6-7 কি 5-6 বছর বয়সে আমি এখান থেকে গেছি। আবার মনে হয় আমি যখন এখানে মোটরসাইকেল ধরি বা এই এলাকাতে যাই, তখন আমি ওই ক্যানাল দিয়ে ধরি। পাকা রাস্তা আছে, ঢালাই রাস্তা আছে, সেইটা না ধরে শেখপাড়া বা পার্টিতে ক্যানাল দিয়ে ধরি। যে এই রাস্তাগুলো কতই হাঁটেছি, ক্যানালে বসি দিয়ে মাছ মারেছি, ডাইকতে ওই জিয়ালা দিয়ে শৈল মাছ, গোদার মাছ মারেছি। আমার এই ছোটকালে মাছ মারার অভ্যাস ছিল, এই স্মৃতিগুলো মনে পড়ে। এজন্য গ্রামে আসলে ওই যেসব রাস্তায় আমার পদচারণা, সেই দিক দিয়ে আমার মনে হয় যে এই দিক দিয়ে মোটরসাইকেল ধরি। যাই হোক, এবারের নির্বাচনে যারা এমপি নমিনি হতে যাচ্ছে তাদের একজনের বাড়িও কিন্তু নদীতে পারে না। তারা সবাই, কেউ কুমারখালী শহরে আছে, আমাদের সৈয়দ নুরুল খান আনসার প্রামাণিক সাহেব, তো ওনার নমিনেশন পাওয়ার সম্ভাবনাটা অনেকই কম। সম্ভবত আমরা মনে করতেছি বা অনেকেই মনে করতেছে হয়তো মেহেদী ভাই পাবে। মেহেদী ভাই পাইলে সে খুবসার মানুষ, আর আমি কুমারখালী মানুষ, 2 জন 2 দিক নির্বাচন হবে। এখন আমাদের বেছে নিতে হবে এলাকার উন্নয়নের জন্য। বাইরের লোক আছে কি আমার এলাকা নিয়ে চিন্তা করবে? হ্যাঁ, যদি আল্লাহ নির্বাচিত করে তাহলে আমার প্রথম থাকবে উন্নয়ন শুরু হবে আমার এই বাগুদাটি ইউনিয়ন দিয়ে। প্রিয় উপস্থিতি, আর একটা কথা আপনাদের বলি, আমি যদি আল্লাহ আমাকে এমপি বানাই তাহলে মাওলানা শামসুদ্দিনের উপজেলা চেয়ারম্যান হতে কি কষ্ট হবে? হ্যাঁ, যদি আমি এমপি না হতে পারি, অন্যরা কেউ যে এমপি হয়, তাহলে কিন্তু এখানে উপজেলা চেয়ারম্যান একজন মেম্বার হওয়া কষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য আমাদের এমপির পোস্টটা, এমপির পদটাকে আমাদেরকে ছিনায় আনতেই হবে, অন্যায় ভাবে না। আমরা অন্যায় ভাবে একটা ভোটও চুরি করে নিয়ে আমি এমপি হতে চাই না। কারণ একটা ভোট চুরি করবে, এর জন্য তো কিয়ামতের ময়দানে আমার জবাবদিহি করতে হবে। 5 বছর নয় ভালো খেয়ে আর দোজকে পুরার মতো দেহ বানাবো, তাই না? কিন্তু দোজকে পুরা কতদিন পড়তে হবে? অনাদি অনন্তকাল। এই জন্য আমি ভোট চুরি করে নির্বাচিত হতে চাই না, আমি জনগণের মন জয় করে নির্বাচিত হতে চাই। সেই সাথে আমাদের একটা টার্গেট আছে, এদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ করা। আমেরিকা এক সময় নেশাগ্রস্ত বন্ধ করতে চেয়েছিল, তারা সেখানে প্রায় কয়েক লক্ষ লোক মারি ফেলেছিল, কিন্তু নেশা বন্ধ করতে পারে নাই। সেখানে কোটি কোটি টাকা খরচ করেছে, লিফলেট, ফেস্টুন, ব্যানার দিয়ে, কিন্তু নেশা বন্ধ করতে পারে নাই। অথচ আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসলো,
যে নেশা বন্ধ করো। প্রথমে আসলো যে আস্তে আস্তে, প্রথমে আসলো যে নেশার কাছে যেও না, পরে যখন কঠোর ভাবে আসলো যে নেশা বন্ধ করো, নেশার কাছে যাওয়াই যাবে না। যারা গলার ভিতরে নেশা ঢাকিয়ে ফেলাইছিল তখন তারা গলার ভিতরে হাত ঢুকো দিয়ে উগাই দিয়েছে, যারা গিলাসে ঢালেছে তারা ফেলে দিয়েছে। এমনি ভাবে কেন ফেলে দিয়েছে? ওই মানুষগুলোকে আদর্শ মানুষ বানানো হয়েছে, তাই না? ওই মানুষগুলোকে যদি মারিয়ে কাটিয়ে ফেলাতে আর এক জায়গায় গোপনে খেত। যখন তারা আদর্শ মানুষ হয়েছে, যখন তারা রাসূলের আদর্শটা গ্রহণ করতে পারেছে, নির্দেশ আসার সাথে সাথে গিলে ফেলেছে, গলার ভিতরে হাত ঢুকাই দিয়ে নেশাগ্রস্ত বের করে ফেলেছে। আমরা এই সমাজটাকে এরকম একটা সমাজ বানাতে চাই। আমরা লাঠির আঘাত দিয়ে মানুষকে শাসন করতে চাই না, আমরা শাসন করতে চাই কোরআন এবং হাদিসের আলোকে তাকে একজন নৈতিক মানুষ বানাতে, একজন আদর্শ মানুষ বানাতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা সেই উত্তম আদর্শের মানুষ তৈরি করতে চাই। যারা উত্তম আদর্শের মানুষ হয় তারা কি নেশা করে? যারা 5 ওয়াক্ত নামাজি তারা কি নেশা করে? যারা কোরআন হাদিস পড়ে তারা কি নেশা করে? যারা নেশা করে না তারা কিন্তু ডাকাতিও করে না, যারা নেশা করে না তারা চাঁদাবাজিও করে না। আমাদের টার্গেট বাংলাদেশের মাটিতে কোনো চাঁদাবাজ থাকবে না, আমাদের টার্গেট বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আমরা যুবকদেরকে নৈতিক মানুষ বানায় এদেশ থেকে চাঁদাবাজি, এদেশ থেকে দুর্নীতি, এদেশ থেকে নেশাগ্রস্ত অবস্থা থেকে দেশকে রক্ষা করা। আজকে ছেলেটা জন্ম দেওয়ার পরে মানুষের প্রথম ভয় হয় যে আমার ছেলেটা কার সাথে বেড়ায়, যে নেশা খায় না কি করে, এরকম ভয় হয় না? শোনেন, আমি চরে একটা ছেলে এরকম নেশাগ্রস্ত আমার কাছে আছে, বহু করেছে, 6 মাস ধরে করেছে। পরে আমি এনো সাহেবকে বলে আমি ওনাকে 6 মাস জেল দেওয়া দিই। পরে ওনার ওয়াইফ আমার বাড়ির সামনে হাওয়া করে আর কাঁদি কয় গুলাম আমার জেলে দিয়ে দিত, বুঝতে পারছেন? তারপর যাই হোক কোন এক কায়দায় জামিন হয়ে আসছে, আসার পরে এক গাড়ির স্টিয়ারিং সহ চুরি করেছে, যার দাম 25-30 হাজার টাকা। ধরিয়ে পিটাইছে, পিটা ওর বাপের ডাকি নিজে 25,000 টাকা জরিমানা করেছে। করার পরে বাপ রাগ করে নিজে শিকল দিয়ে 2 মাস বাইরে রাখছে, বুঝতে পারছেন? 2 মাস বাইরে রাখার পরে মনে করছে এতদিন বাইরে রাখিছে, আজ একটু ছাড়িয়ে দিই, যা ওই রাত্রে আর একজনের সাইকেল চুরি করছে। তারপর আমার কাছে আসলো, আমি বললাম যে আপনার বউ ঠিক আছে তো? আমি যদি জেল টেল দিয়ে দিতে আবার আমার বাড়ি বা তো পুলিশ দিয়ে আসবেনি। সে বলতেছে এবার ওইটা না ভাই, আপনি একটু পাগলা গাঁওতে ভর্তি করাতেন। আমি বাইন চেয়ারম্যানের সাথে বলে আলাপ করে সেই যা ভর্তি করাই দিছি। প্রিয় ভাইরা আমার, ওই মানুষটাকে যদি আমরা আদর্শ মানুষ বানাতে পারতাম তাহলে বাবা মার এই কষ্টটা হতো না। এজন্য আমরা আদর্শ মানুষ বানাতে চাই। আদর্শ মানুষ যদি হয় তাহলে নেশাগ্রস্ত মানুষ থাকবে না। এজন্য জামাতে ইসলামী এদেশের যুবকরা যে কারণে নেশাগ্রস্ত হয় সেই কারণ থেকে যুবকদেরকে রক্ষা করার চেষ্টা করবে, যুবকদেরকে ভাতার ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বেকার যুবকরাই তো চিন্তাই করে, ওর পকেটে যদি টাকা থাকে, বোর বোকা না শোনা লাগে, বাপ মার বোকা না শোনা লাগে, তাহলে ওকে চিন্তাই করা লাগে? হ্যাঁ, হতাশাগ্রস্ত লোক নেশা করে, ওর পরের বাড়ি চুরি করে নেশাও করা লাগে না, কারণ ওর পকেটে ইনকামের টাকা, রক্ত ঘামানো টাকা। দেখবেন যারা রক্ত ঘামায় টাকা কামায়, ওই টাকা খরচ করতে কষ্ট লাগে, ওই টাকা খরচ করতে কষ্ট লাগে। জামাত ইসলামের টার্গেট এদেশের যুবকদেরকে কর্মক্ষম যুবক বানানো, তাদের কর্মের ব্যবস্থা করে দেওয়া। আমরা এটা করতে পারলে ইনশাল্লাহ এই দেশ, যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে দেশে চাঁদাবাজি থাকবে নাকি? আমরা এইটা করবো। আর একটা যে বিষয় আছে, এদেশের কৃষি নির্ভর দেশ, কিন্তু কৃষিতে নিষ্পেষণ হয়। বলে যে আমরা কৃষিতে ভর্তুকি দিচ্ছি, সারের কারণে ধানের দাম 1000 টাকার উপরে 1100 টাকা করে বেচা লাগে, তাই না? যদি এই সারটা সহজলভ্য হতো, এই সারটা যদি অর্ধেক দামে আমরা দিতে পারতাম, এই ধান 800 টাকা হতো। 800 টাকা ধান হলে দেশের চালের দাম কম হইতো, সাধারণ খেটে খাওয়া মানুষের কি অসুবিধা হতো নাকি? কিন্তু 1100 টাকা কেমন ধান বিক্রি করেও একজন কৃষক ভুল থেকে ওই খের ছাড়া আর কিছুই লাভ পায় না। অনেক সময় খেরও পায় না। কেন পায় না? যে কৃষিতে যতটুকু সার দিতে হবে, যতটুকু পানি দিতে হবে, ও দিতে যা লাভ শেষ।
উপায় নাই, ওইখান দিয়ে যা করতে হবে, দিনাদায়ী করে পরে জমি বেচে শোধ দেওয়া লাগে। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নিয়ে আসে, এই কৃষিকে আমরা আধুনিকরণ করব। এই কৃষিটাকে এমন একটা অবস্থায় আনা হবে যে একজন কৃষক কৃষি ছাড়ি দিয়ে জমি বেচে দিয়ে ঢাকায় যাওয়া বাড়ি করা লাগবে না। এই অবস্থা থেকে আমরা ফিরাই আনার চেষ্টা করবো। আমাদের আমিরে জামাতের টার্গেট এইটা। আমরা দেখেছি হাজার হাজার হেক্টর জমি পানির নিচে, কিন্তু এক ফসল হয়। এই জমিগুলোকে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেখানে আমরা 3 ফসলই জমি বানাতে পারি, তাহলে দেশের উন্নয়ন হবে না? আমরা সেই উন্নয়ন করার জন্য এদেশের জলাবদ্ধতা দূর করে কৃষি জমিগুলোকে আধুনিক কৃষি ব্যবস্থা চালু করে আমরা কৃষিকে একটা উন্নত শিখরে নিয়ে যাব। চীন কৃষি নির্ভর দেশ, কৃষির কারণে চীন আজকে বিশ্বের সেরা দেশ। আমাদের দেশও ইনশাল্লাহ কৃষিতে সমৃদ্ধ করে বাংলাদেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি আর বেশি বক্তব্য দিতে চাই না। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমার জন্য দোয়া করবেন। আমরা এই দেশটাকে একটা কল্যাণ, একটা ভালো রাষ্ট্র বানাতে চাই। যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় আসলে কেউ কাঠ বিক্রি করতে পারবে না, কেউ রাস্তার টাকা চুরি করতে পারবে না। যা কাজ করা সেইটাই করতে হবে। 1 বছর যায় না, রাস্তা থাকে না, উঠে যায়, হাত দিয়ে তোলা যায়, এরকম হয় না? এটা যদি চীন, জাপান এইসব দেশে হইতো, ওইসব কন্ট্রাক্টরের হাত কেটে নেওয়া হতো, ওইসব কন্ট্রাক্টরের ফাঁসি হতো। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই রকম ব্যবস্থা করা হবে। রাস্তার টাকা চুরি করে রাস্তায় 1 মাসে উঠে যাবে, এমন অবস্থা মানুষ যাতেই পারে এইরকম অবস্থা না। কমপক্ষে একটা রাস্তা 10 বছরের গ্যারান্টি থাকবে, বিদেশি রাস্তাদের মতো। প্রিয় ভাইরা আমার, এজন্য আসেন আমরা আমাদের এই এলাকা থেকে যদি একজন এমপি বানাতে পারি, এই এলাকা থেকে যদি একজন উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে এই এলাকার জন্য সৌভাগ্য না দুঃখের বলেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ এলাকার জন্য সুখের। এই এলাকাটা সৌভাগ্যের হবে। এই এলাকাটাকে ইনশাল্লাহ কুমারখালীর আমরা উন্নত এলাকায় পরিণত করবো। সেই সাথে টোটাল খুকসা কুমারখালীকে আমরা একটা মডেল উপজেলা বানাবো। টোটাল খুকসা কুমারখালীতে একটা ব্যবসায়ী জোন বানানোর টার্গেট আমাদের। একটা ব্যবসায়িক জোন করা হবে, একটা শিল্প নগরী করা হবে, যাতে দেশের মানুষ বেকার না থাকে। আসেন সবাই মিলে আমরা সেই কাজটি করি। জামাত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে যদি এই আসন থেকে দাঁড়িপাল্লার বিজয় হয়, তাহলে আগামীর চেয়ারম্যান এখান থেকে হবে, নাকি? আগামীর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন চেয়ারম্যান হোক, এটা চাই তো আমরা। হ্যাঁ, এখানে আমি এমপি হয়ে এটা চান তো আমরা। আপনারা বলতে পারবেন না ওই ছেলেটা আমার ছেলে, আমার সওয়াল, এটা বললে ওই রংপুর আলাদা কইতো এরশাদ দেশের সওয়াল। তা আমি তো আপনার এই এলাকার সওয়াল, নাকি? যদি এমপি হয় কিছু না করি আপনাদের এতটুকু তো বলতে পারবেন ওটা আমার সওয়াল। আসেন আমরা সেই কাজটি করে এলাকা থেকে যেন কোনো ভোট অন্যদিকে না যায়, নাকি? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সেই সাথে আপনাদের সাথে করে যেন আমি আমার এই কুমারখালী খুকসাকে উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।